নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও। এই মুহূর্তে যে চিত্রটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তা নদিয়ার নবদ্বীপের। হ্যাঁ, একেবারেই আর সকাল থেকেই নদিয়ার নবদ্বীপে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো সর্বভারতীয় বৈদিক ধর্ম পাঠশালার বিশেষ অনুষ্ঠান। সকাল থেকেই হোমযজ্ঞ থেকে শুরু করে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে ছাত্রছাত্রীদের পারফরমেন্স, নাচ গান অনুষ্ঠান ও সংবর্ধনা প্রবর্ধনের মধ্য দিয়ে কিন্তু পালিত হলো আজকের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধু সন্ন্যাসীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বৈদিক ধর্ম পাঠশালার উপদেষ্টা শ্রী পূর্ণান্দু দাস, সভাপতি পবিত্র সরকার, বিধায়ক গোপাল চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব ও আমন্ত্রিত অতিথিবর্গ। ধর্মীয় আচার, বৈদিক পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমরা শুনে নেব এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক গোপাল চক্রবর্তী ঠিক কী জানাচ্ছেন। সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের মানুষ এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আমি মানুষকে বলবো, দেখুন আমি বারবার বলি আমাদের ধর্ম, আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে যে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আপনি সবাইকে জিজ্ঞাসা করেন যে মানুষের ধর্মটা কী, এটা বলতে হবে মানব ধর্ম কি এটা মানুষ জানেই না। মানবের ধর্ম হচ্ছে আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করি, এটাই সনাতনী বৈদিক ধর্মের আসল কথা। অর্থাৎ আমি যেখান থেকে এসেছি, যে পরমাত্মার কাছ থেকে এসেছি, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করাটাই হচ্ছে মানুষের ধর্ম। আর এই ফেরার চেষ্টাটার নামে হচ্ছে দয়া, মায়া, মমতা, ক্ষমা, যে ভালো যে মানবিক গুণ, সেই গুণগুলোর দ্বারা, সেই গুণ কর্মের দ্বারা মানুষ ধীরে ধীরে পরমাত্মাতে মেশে। আর সেই কাজটা করতে গেলে আমাদেরকে সনাতনী বৈদিক যে ধর্ম, তার যে পাঠ, তার যে শিক্ষা, তার যে সংস্কৃতি, সেটাকেই সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এই প্রসঙ্গে সর্বভারতীয় বৈদিক ধর্ম পাঠশালা সভাপতি শ্রী পবিত্র সরকার জানান, এই পাঠশালার মূল লক্ষ্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীরা এখানে প্রাচীন সনাতন ধর্মের বেদ, পুরাণ, উপনিষদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের শিক্ষা ও মূল্যবোধের জ্ঞান অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি নৈতিকতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।